সম্মানিত সুধী, দেখতে দেখতে আমরা রমাদানের 25টি দিন কাটিয়ে ফেললাম। আজকে 25-এর রাত এবং ওয়ান অফ দ্য পটেনশিয়াল কদরের রাত। আমরা যেন এই রাতে বেশি বেশি ইবাদত করি, কোরআন তেলাওয়াত করি, দোয়া করি, কিয়ামুল লাইলে দীর্ঘ সময় আমরা যেন কাটাই এবং সিজদায় পড়ে যেন আমরা লম্বা সময় দোয়া করি। এই রাতে বিষ্ণু ইসলাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্পেশাল একটি দোয়া করতে বলেছেন যে আয়েশা, তুমি যদি কদর পেয়ে যাও তুমি পড়বে আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। অর্থাৎ আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করাকে পছন্দ করেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন। আল্লাহ তাআলা যেন আমাদের ক্ষমার ফয়সালা করে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে কল্যাণ, বারাকা, মার্সি, ব্লেসিংস দিয়ে সমৃদ্ধ করে, ভরপুর করে, এই কামনাই করছি। সম্মানিত সুধী, জগতের সব আল্লাহর বিধান মানে, কিন্তু আমরা আল্লাহর বিধান মানতে চাই না। আমরা বিধান মানতে চাই না। আল্লাহ গোটা বিশ্ব যখন তিনি সৃষ্টি করলেন, সৃষ্টি করে তিনি ফাকালা লাহা, আসমানকে, ওয়ালিল আরদি, জমিনকে বললেন ইতিয়া তাওআন আও কারাহা ক্বালাতা আতাইনা তাইঈন। আল্লাহ বললেন ইচ্ছায় অনিচ্ছায় আমার কাছে আসো। তারা বললেন আল্লাহ তাইঈন, আমরা অনুগত হয়ে তোমার কাছে আসলাম। অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারাহা। আকাশ জমিনে যা আছে সবকিছু সারেন্ডার করে আল্লাহর আইন মেনে চলে, সবকিছু। কোরআনের অন্যত্র আল্লাহ তাআলা বলেন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। এই পৃথিবীতে যা আছে সবকিছু আল্লাহর তাসবিহ পড়ে। আকাশ আল্লাহর তাসবিহ পড়ে, জমিন আল্লাহর তাসবিহ পড়ে, বাতাস আল্লাহর তাসবিহ পড়ে, সাগরের ঢেউগুলো আল্লাহর তাসবিহ পড়ে, পাহাড় আল্লাহর তাসবিহ পড়ে, বজ্রপাত আল্লাহর তাসবিহ পড়ে, পাখিগুলো আল্লাহর তাসবিহ পড়ে, বৃক্ষরাজি, মৎস্যকুল, প্রাণীকুল, পক্ষীকুল, সবকিছু আল্লাহর তাসবিহ পড়ে। আল্লাহ বলেন ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু সে তাসবিহর ভাষা তোমরা বুঝো না, সেই কান তোমাদের নেই, তোমরা শুনতে পাও না। তাহলে জগতে যা আছে সব আল্লাহর নিয়ম মেনে চলে, কারণ পুরো জগৎটাই তার নিয়মে এই পৃথিবী চলবে। সৃষ্টি যার, বিধানও তার, আইন চলবে তার। আমরা যেন আল্লাহর দেয়া বিধানে অনুগত হতে পারি, আল্লাহর আদেশের সামনে আমরা যেন সারেন্ডার করতে পারি, মাথা যেন পেতে দিতে পারি, এই মানসিকতা আমাদের গঠন করতে হবে। এই শিক্ষাটা আমরা পাই, সবকিছু আল্লাহর দেয়া বিধান মেনে চলে। সূরা ইয়াসিনের 8 নম্বর লেসন হচ্ছে, একটা সময় আসবে মানুষ যেদিন কিয়ামতকে চাক্ষুষ দেখবে, সেদিন সবকিছুর চাক্ষুষ প্রমাণ হয়ে যাবে। সেদিনটা আসবে যখন মানুষ দেখবে, তখন সবকিছু তার কাছে ফকফকা হয়ে যাবে, পরিষ্কার। এটা আমরা বলেছি সূরা ইয়াসিনের 51 এবং 52 নম্বর আয়াতে, যে ওয়ানুফিখা ফিস সূর, যখন ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে, ফাইদাহুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। জেনারেশন টু জেনারেশন কবর থেকে, জমিন থেকে লাশগুলো উঠবে। উঠে কি বলবে? ক্বালু ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা। কে জাগালো রে আমাদেরকে ঘুম থেকে? হাদা মা ওয়া'দার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। বলা হবে হ্যাঁ, এটাই হচ্ছে রহমান বলেছিলেন, কিয়ামত যে হবে এটাই সেদিন। সম্মানিত সুধী, একটু খেয়াল করুন ওই দিনটা কেমন হবে, যখন আমরা কবর থেকে উঠব এবং যখন আমরা সেই দৃশ্য দেখব, আমাদের কাছে সব ক্লিয়ার হয়ে যাবে যে আল্লাহ তাআলা কোরআনে বলেছিলেন, নবীরা বলেছিল, আলেমরা বলেছিল। সেদিন সব ক্লিয়ার হয়ে যাবে। এই দুনিয়াতে যারা নাস্তিক বলে নিজেদেরকে পরিচয় দেয়, যারা বলে স্রষ্টা বলতে কিছু নাই, মৃত্যুর পরে জীবন বলতে কিছু নাই, আমরা যদি তর্কের খাতিরে সাপোজ ধরেও নেই যে আসলে কিছুই নেই, যদিও আমাদের বিশ্বাস যে মৃত্যু পরবর্তী জীবন আছে, জান্নাত জাহান্নাম আছে, আল্লাহর বিচারের সামনে আমাদের মুখোমুখি হতে হবে, এটা আমাদের বিশ্বাস এবং এটা মহাসত্য বলে আমরা মানি। কিন্তু তর্কের খাতিরে যদি আমরা ধরেও নেই যে নাস্তিকরা যে বলে কিছুই নেই, মৃত্যুর পরে সব শেষ, আসলেও যদি এরকম হয় নাস্তিকরা যেটা বলে, এতে আমাদের লস কোথায়? এতে আমাদেরও লস নেই, নাস্তিকদেরও লস নেই, মৃত্যুর পরে কিছুই নেই, আমরা সব মাটির সাথে মিশে শেষ হয়ে যাব। কিন্তু যদি আমাদের বিশ্বাস সত্য হয়, আমাদের নাস্তিক ভাইদেরকে আমি আহ্বান করে তাদের চিন্তার দুয়ারে একটু নক করতে চাই যে এই যে আমরা মৃত্যু পরবর্তী জীবনে বিশ্বাস করি, যদি আমাদের কথা সত্য হয় তখন পরিস্থিতি কি হবে? তখন নাস্তিকদের অবস্থা কি হবে? তারা তো কবর থেকে উঠে বলবে মান বাআসানা মিন মারকাদিনা হাদা, কে আমাদের ঘুম ভাঙালো? এবং সেই কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতি তারা যখন সেদিন দেখবে, তখন বলবে হায় রে, কোরআনে যা এসেছিল, আলেমরা যা বলেছিল, নবীরা যে বার্তা নিয়ে এসেছিল, তাই তো মিলে গেল, তাই তো পুরো হয়ে গেল। তো সেই দিন আফসোস করার আগে আমরা এখনই যেন বিশ্বাসী হই, আমরা যেন আমাদের আস্থা, ভয়, এগুলো আল্লাহর জন্য আমরা যেন সাবেত করি। সম্মানিত সুধী, এই শিক্ষাটা আমরা পাই। সূরা ইয়াসিনের 9 নম্বর শিক্ষা হচ্ছে, বিচার দিবসে, কিয়ামতের দিন, সেদিন কাউকে ঠকানো হবে না, কাউকে জুলুম করা হবে না। আমরা কত লাকি, আমরা
বিচারক হিসেবে আল্লাহ তাআলাকে পেয়েছি। আমরা অনেক সময় দুনিয়ার বিচারে অনেক সময় হ্যাপি হই না, বাদী হ্যাপি বিবাদী হ্যাপি হয় না, বিবাদী হ্যাপি বাদী হ্যাপি হয় না। কারণ মানুষের দুর্বলতা থাকে, কারো প্রতি পক্ষপাত দুষ্টতা থাকে, অনেক বিষয় থাকে। কিন্তু কিয়ামতের বিচারে আমরা এমন একজনকে জাজ হিসেবে পেয়েছি, আল্লাহু আকবার। তিনি মুসলিমদেরকেও কোনো ফেভার দিবেন না, আবার নাস্তিকদের উপরে জুলুম করবে না, আল্লাহু আকবার। কাফির, নাস্তিক, মুশরিক, অবিশ্বাসী, পৌত্তলিক, তাদের প্রতি এক বিন্দু জুলুম আল্লাহ করবে না। এমন না যে আমরা আল্লাহকে ডেকেছি, আল্লাহর ইবাদত করেছি, তো আমাদেরকে তিনি অনেক ফেভার দিয়ে দিবেন, যা দেয়ার তাই দিবেন। আর যারা আল্লাহকে অবিশ্বাস করেছে তাদেরকে আল্লাহ জুলুম করবেন না, তাদের কৃতকর্মের যতটুকু পাওনা ততটুকুই বুঝিয়ে দিবেন। এই কথাটি সূরা ইয়াসিনের 54 নম্বর আয়াত আল্লাহ চমৎকার ভাবে বললেন যে ফালইয়াউমা লা তুযলামু নাফসুন শাইআ ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। আজ কারো প্রতি বিন্দুমাত্র জুলুম করা হবে না, এবং তারা যা করেছিল শুধু অতটুকুই তাদেরকে বুঝিয়ে দেয়া হবে। আল্লাহু আকবার। আল্লাহ জুলুম করবেন না। কোরআনের অন্যান্য আয়াতে আল্লাহ তাআলা বলেন মা ইউবাদদালুল কওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ। আমি আমার কোনো বান্দার উপর জুলুম করি না। বিভিন্ন আয়াত আল্লাহ বলেছেন যে আমি জালিম নই, আমি জুলুম করি না। যে যতটুকু প্রাপ্য ততটুকু। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা। যাররা পরিমাণ ভালো করেছো তো সেটা পাবে, যাররা পরিমাণ খারাপ করেছো তো সেটা পাবে। সবকিছুর হিসাব সেদিন দেয়া হবে, কাউকে ঠকানো হবে না। আপনারা আশ্বস্ত থাকুন। আহকামুল হাকিমিন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন সূরা 3 এর শেষে আল্লাহ প্রশ্ন ছুড়েছেন, আমি কি আহকামুল হাকিমিন নই? সকল জাজেস, বিচারকদের মধ্যে কি আমি শ্রেষ্ঠ বিচারক নই? অবশ্যই। ওয়ালা ইয়া রাব্বানা, অবশ্যই আপনি সর্বশ্রেষ্ঠ বিচারক, এবং আপনাকে জাজ হিসেবে পেয়ে আমরা খুশি। আল্লাহ বলেন সেদিন ঠকাবো না আমি কাউকে, বিন্দু পরিমাণ, সরষের দানা পরিমাণ জুলুম আমি করব না। এটা বলে আল্লাহ তাআলা আমাদেরকে আশ্বস্ত করেছেন। এটা হচ্ছে সূরা ইয়াসিনের 9 নম্বর শিক্ষা। সূরা ইয়াসিনের 10 নম্বর শিক্ষা হচ্ছে জান্নাতে জান্নাতবাসীরা যাই চাবে তাই পাবে। আই রিপিট, 10 নম্বর শিক্ষা হচ্ছে জান্নাতে জান্নাতীরা যাই চাবে তাই পাবে। আল্লাহু আকবার। এই কথাটি আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের 57 নম্বর আয়াতে বলেছেন যে লাহুম ফিহা ফাকিহাতু ওয়া লাহুম মা ইয়াদউন। তাদের জন্য ফলের ব্যবস্থা থাকবে, আপ্যায়ন থাকবে, রিসেপশন থাকবে, ওয়েলকামিং রিসেপশন থাকবে, ওয়েলকামিং ড্রিঙ্কস থাকবে। তাদেরকে হেল্প করার জন্য ওয়েটার থাকবে গিলমান নামে, তাদেরকে এন্টারটেইন করার জন্য হুর থাকবে, পবিত্রা সঙ্গিনী থাকবে। আল্লাহ বলেন ফল থাকবে, আর ওয়ালাহুম মা ইয়াদউন, তারা সেখানে যা ডিমান্ড করবে, যা চাবে তাই পাবে। এটা হচ্ছে জান্নাতের একটা ফিচার, যে জান্নাতে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। পৃথিবীর কোথাও এটা নেই, কোনো 7 স্টার হোটেলেও নেই, কোনো রয়্যাল প্যালেসেও নেই। আপনি যা চাবেন তাই তারা হাজির করতে পারবে না মানুষের সীমাবদ্ধতার কারণে, কিন্তু জান্নাতে যা যাবেন তাই পাবেন। অনেকে বলে যে জান্নাতে কি এটা পাওয়া যায়? আমরা নানা সময় আমাদের তিনি ভাই বোনদের প্রশ্নের সম্মুখীন হই যে শায়েখ জান্নাতে কি এটা পাওয়া যায়? জান্নাতে কি আল্লাহ এটা দিবে? জান্নাত কি এটা মিলবে? এবং আমাদের ছোট্ট ছেলে মেয়েরাও প্রশ্ন করে, যে আমার মেয়ে আমাকে প্রশ্ন করে যে আব্বু জান্নাত থেকে এটা পাবো, ওটা পাবো, খেলনা দিবে, গাড়ি দিবে, ফল দিবে, ওটা দিবে, দোলনা দিবে। এই বিভিন্ন ধরনের অদ্ভুত অদ্ভুত যে প্রশ্নগুলো ছোটদের মাথায় আসে, তারা এই প্রশ্নগুলো করে থাকে। আল্লাহ তাআলা খুব এক্সপ্লিসিটলি বলেছেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, মানে তোমাদের অন্তর যা চাইবে, তোমাদের ডিজায়ার যা চায়, তোমাদের আত্মাটা যা পেতে চায় তাই পাবে। যেটা তোমার ভাল লাগে, যেটা তুমি খুশি হও, যেটাতে তোমার কমফোর্ট লাগে, যেটাতে তুমি প্লেজার পাও, আনন্দ পাও, সুখ পাও, হ্যাপিনেস পাও, সব পাবে। ওয়ালাকুম ফিহা মা তাদউন, যা ডিমান্ড করবে তাই পাবে। বলতে দেরি, হাজির হতে দেরি নাই। এটা হচ্ছে জান্নাতের একটা কোয়ালিটি। আমি এটা চাই কিন্তু পাচ্ছি না, তাইলে জান্নাতে যে লাভ হইলো কি? আমি এইভাবে চাই, ওইভাবে পাচ্ছি না, তাহলে এটা জান্নাত হলো কি করে? জান্নাতে যে যেমন, যেরকম, যেভাবে, যেটা চাবে সেটাই মুহূর্তে সে পেয়ে যাবে। আল্লাহু আকবার। দিস ইজ কল্ড জান্নাহ, প্যারাডাইস। তাহলে 10 নম্বর লেসন সূরা ইয়াসিনের 57 নম্বর আয়াত থেকে আমরা জানলাম জান্নাতে মানুষ যাই চাবে তাই সে পেয়ে যাবে। ওখানে না বলতে কিছু নেই। ল্যাকিংস, স্টক আউট, পাওয়া যাচ্ছে না, এখন নাই, পরে দিব, ঘাটতি, কমতি, এই ধরনের কোনো এক্সকিউজ নাই, কোনো কথা থাকবে না। আপনার মনে যা চাবে আল্লাহর জান্নাতে আপনি তাই পাবেন। সুবহানাল্লাহ। এটা ছিল সূরা ইয়াসিনের 10 নম্বর শিক্ষা। সূরা ইয়াসিনের 11 নম্বর শিক্ষা, সেদিন আমাদের নিজেদের হাত পা আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে।
যারা পাপ কাজ করবে। কারণ আমলনামা যখন বিশ্বাসীদের দেয়া হবে সামনে থেকে এসে ডান হাতে, হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, খুশিতে ফ্যামিলির লোকদের সাথে দেখা করবে।